সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই উপমহাদেশের একটি রেয়ার রেসিপি নিয়ে, যার নাম স্পেশাল লাচ্ছা চিকেন। এই রেসিপিটি রেয়ার হলেও আজকে আমি আপনাদেরকে যেভাবে উপস্থাপন করে দেখাবো সেটি একটু ভিন্নধর্মী। There are numerous recipes with chicken available in culinary industries. I am also trying to develop some recipes. Here is the one for you, dear friends. আসুন দেখে নিই এই স্পেশাল চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বোনলেস চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ মিহি কুচি, লেবুর রস, আদা বাটা, টমেটো কেচাপ, রসুন বাটা, লবণ, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ, ফ্রেশ ক্রিম, চিনি, দুধ এবং তেল। ইনগ্রেডিয়েন্টস দেখে নিলাম, এখন মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি বোনলেস চিকেন কেটে নিব একদম লাচ্ছা সেমাইয়ের মতো করে, ছোট ছোট চিকন জুলিয়ান কাট করে। আসুন দেখে নিই। চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আমি। এই চিকেনটাকে মাঝখান দিয়ে আরও পাতলা করে নিব। যতটা পাতলা করলে লাচ্ছা সেমাইয়ের মতো হবে সেরকম করেই নিতে হবে। এরকম পাতলা করে নিব। এখন আমি কেটে নিচ্ছি, খুব চিকন করে কেটে নিতে হবে। আসলে এই উপমহাদেশে লাচ্ছা চিকেন যেভাবে তৈরি করা হয় সেখানে শ্রেডেড চিকেন ব্যবহার করা হয়। আমি আজকে সেভাবে করিনি, আমি একটু ফিউশন করে এটাকে করব, যাতে এটা আসলে একদম অন্যরকম একটা রেসিপি হয় এবং আপনাদের মনের মতো একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে এটা আসলে অনেক বেশি টেস্টি এবং অনেক ইউনিক একটি রেসিপি। এবং এই রেসিপিটা যদি আপনি পুরোপুরি দেখতে চান তাহলে আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। চিকেন মিহি স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ম্যারিনেশনে চলে যাচ্ছি। ম্যারিনেশনের শুরুতেই আমি দুধ দিয়ে নিব 1/4 কাপ। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। সেই অনুযায়ী আমি এখানে 1/4 কাপ মিল্ক দিলাম। এরপরে দিব আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটা মিলে আমি 1 টেবিল স্পুন দিব। এরপরে টমেটো কেচাপ দিব 3 টেবিল স্পুন। লবণ 1 টিস্পুন, চিনি 1 টিস্পুন, লেমন জুস 2 টেবিল স্পুন আছে, আমি দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। খুবই সুস্বাদু এবং একদম ডিফারেন্ট টাইপের একটা রেসিপি। এটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝবেন যে এর স্বাদটা আসলে একদমই অন্যরকম। যে চিকেনের যে কাটিংটা আপনারা দেখেছেন যে একদম ফাইন জুলিয়ান, এত চিকন করে কাটা, এবং এই ধরনের উপকরণ দিয়ে যে ম্যারিনেশনটা হচ্ছে, যে দুধ আছে এখানে, অনেকেই ভাবতে পারেন দুধের সাথে কেন লেমন আছে। এখানে কোনো সমস্যা নাই, এটা একটা ডিফারেন্ট টেস্ট আসবে। এবং টমেটো কেচাপ আছে, আদা রসুন বাটাও আছে। আর বাকি উপকরণগুলো আমি ম্যারিনেশনের পরে যখন কুক করব তখন এগুলো দিব। তো ম্যারিনেশন শেষ, এখন আমি রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি ক্যাপসিকাম এবং টমেটো খুব জুলিয়ান করে, যেভাবে আমি চিকেন কেটেছি ঠিক সেভাবে আমি কেটে নিচ্ছি। এখানে বড় একটা ক্যাপসিকাম, এটার আমি হাফ নিলাম। এরকম পাতলা করে কেটে নিয়েছি।
টমেটো সেম ভাবে কেটে নিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, চিকেন ম্যারিনেশন টাইম শেষ, এখন আমি চুলাতে চলে যাচ্ছি এবং এই রেসিপিটি আপনারা যদি পুরোপুরি দেখতে চান তাহলে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রেখে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা এই রেসিপির যথাযথ যে স্টাইল বা মেথড যেটাই বলেন সেটা আপনারা বুঝতে পারবেন। এখন চুলায় চলে যাচ্ছি, প্রথমে তেল দিয়ে নিচ্ছি। খুব অল্প তেলে এটা রান্না করব আমি। 2 to 3 টেবিল স্পুন এখানে অয়েল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই মিহি করে কাটা এবং একদম মিন্সড। আসলে যখনই আমরা কোনো কিছু রান্না করব তখন আমরা সব ধরনের উপকরণগুলোকে, যেগুলো কাটিং উপকরণ থাকবে সেগুলো আমরা ইউনিফর্মাল রাখার চেষ্টা করব, তাহলে রান্নাটা যেরকম প্রপার টেম্পারেচার, প্রপার টাইম নিবে, সেরকম খাওয়ার ক্ষেত্রেও সুস্বাদু হবে এবং দেখতেও ভালো লাগবে। আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করব। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে আমি রেড অনিয়নটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। রেড অনিয়নটা এই লাচ্ছা চিকেনের সাথে একটু ভালো যায়, দেখতে ভালো লাগে, সেজন্য আমি নিয়েছি এটা। এবং এটা আমি খুব বেশি ব্রাউন করব না, তাহলে কালো কালো হয়ে যাবে। এই পর্যায়ে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি এবং অন্যান্য উপকরণেরও পরিমাণ কিন্তু আমি বলে দিয়েছি। এবং ম্যারিনেশন টাইম আমি এখানে রেখেছি 20 মিনিট। আপনারা চাইলে এটা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। চিকেন এবং পেঁয়াজটা যখন একদম মাখামাখি হয়ে গেছে, দেখেন সেই অবস্থাটা কিন্তু অনেক সুন্দর লাগছে, কারণ চিকেনের যে কালার এবং লাল পেঁয়াজের যে কালার, এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিফারেন্ট টাইপের একটা কালার এসে গেছে, যেটা সাধারণত অন্যান্য চিকেনগুলোতে এইটা আসে না। এবং চিকেনের যে কাটিংটা, এটা আপনাদেরকে আমি বারবারই স্মরণ করিয়ে দিচ্ছি যে কাটিংটা যেন প্রপার হয়, হ্যাঁ, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলেই এত সুন্দর রেসিপি তৈরি করা সম্ভব হবে। এখন আমি একটু ঢেকে দিব। লাচ্ছা চিকেন আর পেঁয়াজ আমি যেভাবে দিয়েছি, এখানে চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে, সেই পানি দিয়েই কিন্তু কুক হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি আমি এখানে ইউজ করব না। আর যেহেতু ম্যারিনেশনে আমি দুধ দিয়েছি, সেজন্য এক্সট্রা কোনো লিকুইডের প্রয়োজন নাই। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়বো, এখন আর ঢাকবো না আমি। এবং এখানে যে ফ্রেগ্রেন্সটা বের হয়েছে, দুধ, টমেটো কেচাপ, লেমন জুস, আদা রসুন বাটা, সব কিছুর যে একটা ফ্লেভার, একটা অন্যরকম একটা অথেন্টিক ফ্লেভার থাকে, প্রত্যেকটা উপকরণের যে একটা নিজস্ব ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা যখন একসাথে হয়ে গেছে তখন কিন্তু একটা সমন্বিত একটা সুন্দর ফ্লেভার এসেছে, যেটা আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন অবশ্যই এই ফিলিংসটা আপনারা পাবেন। সুপ্রিয় বন্ধুরা, লাচ্ছা চিকেন একদম ব্রাউন কালার হয়ে গেছে, আপনারা এখন দেখতে পাবেন। এরপরে আমি যে যে উপকরণ দিচ্ছি সেগুলো আপনারা দেখেন। প্রথমে আমি 1.5 টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এরপরে কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মাখা মাখা হবে, ঝোল থাকবে না। এবং এখন এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসে গেছে, একটা রেডিশ একটা কালার, সাথে গ্রিন কালার কাঁচামরিচের, খুব সুন্দর একটা কালার। এরপরে আমি
দিয়ে দিচ্ছি কেটে রাখা একদম ফাইন জুলিয়ান করে কাটা ক্যাপসিকাম এবং টমেটো। এই পর্যায়ে আমি সামান্য লবণ স্প্রিঙ্কেল করব, কারণ যেহেতু আমি টমেটো এবং ক্যাপসিকামটা দিয়েছি সামান্য। টমেটো ক্যাপসিকাম দেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখার দরকার নাই, এ কারণে যে টমেটোর যে ফ্লেভার, সেই ফ্লেভার এবং যে নির্যাস সেটা সামান্য বের হবে, এবং ক্যাপসিকামটা যাতে অ্যাজ ইউজুয়াল কালার থাকে, গ্রিন কালার, সেটাই কিন্তু আমরা চেষ্টা করব। এবং সবশেষে আমি যে উপকরণটা দিব সেটা হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিম, এটা দিয়ে দিচ্ছি। এবং এটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ আপনারা সিমারিং পয়েন্টে রাখবেন, মানে যেটা আমরা একদম লো ফ্লেম বলি, যেটাকে দমে দেওয়া বলি, সেরকম ফ্লেমে কিন্তু দিতে হবে, না হলে ক্রিম ফেটে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটার লুকটা একদমই অন্যরকম হয়ে গেছে, একদম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার, এবং এটার যে কি টেস্ট সেটা আপনারা যেদিন বাসায় করবেন সেদিন অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো খেতে এবং কেমন হয়েছে। এবং আপনাদের পরিবার পরিজন বা বন্ধুবান্ধবকে যদি আপনারা এটা রান্না করে খাওয়ান তাহলে তারা কি বলেছে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিচ্ছি। স্পেশাল লাস্তা চিকেন তৈরি করা শেষ, এখন পরিবেশনের পালা। সুন্দর পাত্রে অবশ্যই পরিবেশন করতে হবে। আমি সরাসরি পাত্রে ঢেলে দিচ্ছি, এবং বাসায় অবশ্যই আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমি এই রেসিপিতে কোনো গার্নিশিং করি নাই, কারণ এটা ইটসেলফ এত সুন্দর যে এর উপরে আসলে কোনো কিছু আসলে যায় না। সব কিছুতে গার্নিশিং আসলে খুব একটা প্রয়োজনও নাই। এখানে টমেটোর যে কালার, ক্যাপসিকামের যে কালার, কাঁচামরিচের যে কালার এবং ইটসেলফ চিকেনের যে একটা নিজস্ব কালার কুকিংয়ের পরে, সেটা কিন্তু অসাধারণ। এই অসাধারণ একটি রেসিপি যদি আপনারা বাসায় তৈরি করতে চান এবং যে কোনো সময় এই রেসিপিটা ট্রাই করতে চান, তাহলে আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলে এই রেসিপিটি পুরোপুরি দেখবেন আমি অনুরোধ করব, এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরও অন্য অন্য রেসিপি নিয়েও আবারও আসবো আপনাদের সামনে, এবং আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ভালো লাগে বা ইচ্ছা করে বা শিখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।